দাগ টাগ ছিল ওগুলো নোট করছে পুলিশ যেভাবে ইয়ে করছে, এবং পুরো বডি সিমটম নোট টোট করার পর একবার নিখুঁতভাবে। সালমান শাহ ২৯ বছর ধরে যার মৃত্যু হয়ে রয়েছে, তার মৃত্যু ঘটনায় করা মামলা এ পর্যন্ত তদন্ত করেছে পুলিশের ৪টি সংস্থা। তাদের সবাই ঘটনাটিকে আত্মহত্যা বলে প্রতিবেদন দেয়। তবে সবশেষ ২১ অক্টোবর আদালতের নির্দেশে রমনা থানায় মামলা করেন সালমান শাহের মামা। মামলায় আসামি সালমানের সাবেক স্ত্রী সামিরা হক, তার বন্ধু চলচ্চিত্রের খলনায়ক মোহাম্মদ আশরাফুল হক ডন, বিতর্কিত ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাইসহ ১১ জন। সালমান শাহের মরদেহের দাগ দেখার অভিযোগ করেন তার মা। এ নিয়ে কথা বলেন ময়নাতদন্তের দায়িত্বে থাকা সহকারী। আমাদের পোস্টমর্টমের যেখানে যেখানে নিয়ম ওইভাবে করে সম্মানের সহিত সেলাই টেলাই করে দিয়ে দিচ্ছে। আর এখন যে কথাটা আপনি বললেন, এদিকে ১৯৯৭ সালে এক আসামির জবানবন্দি ঘিরে নতুন মোড় নিয়েছে। ১১ নম্বর আসামি রেজবি আহমেদ ফরহাদ জানান, সালমানকে হত্যার আত্মহত্যার ঘটনা সাজানো হয়েছে। হত্যাকাণ্ডে নিজের জড়িত থাকার কথাও স্বীকার করেন রেজবি। পুলিশ বলছেন সামিরা ও ডন দেশেই আছেন বলে নিশ্চিত হওয়া গেছে। তাদের সুনির্দিষ্ট অবস্থান জানা না গেলেও তদন্ত চলছে। যাহারের নাম রয়েছে তাদের অবস্থানটা আমরা শনাক্ত করার চেষ্টা করছি এবং আসামিদের দেশ ত্যাগে এরই মধ্যে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। মঙ্গলবার সামিরার আগাম জামিনে উচ্চ আদালতে যান তার স্বামী। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।